পেয়ারা হাজির কুরবানির বিভিন্ন ধরনের বিভিন্ন মাসালা আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আল্লাহ আমাকে হায়াতের দায়িত্ব দান করেন আমি আগামী জুমার মধ্যে বয়ান করব। তো জুমার সর্বপ্রথম আমি আপনাদের একটা ইঙ্গিত দিয়ে দিই, কেউ যদি ব্যাংক থেকে সুদি টাকা নিয়ে কিংবা কোনো দণ্ডাঢ্য ব্যক্তিকে কোনো শিল্পপতিকে আপনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পর উনি সুদ গ্রহণ করেছে কিংবা ওনার কাছ থেকে আপনি সুদের টাকা নিয়েছেন, যে কোনো পারপাসে সুদের টাকা নিয়ে কুরবানি করলে মনে রাখবেন শরীয়তের ফয়সালা আপনার কুরবানি হারাম, আপনার কুরবানি হবে না। এক দ্বিতীয়ত হচ্ছে শুদ্ধ ঘুষ হোক, সেজন্য আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছ থেকে রক্ত মাংস হ্যাঁ এগুলো চাই না, চাই মাত্র আমি তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ যদি আপনার মায়া মমতা মহব্বত যদি বেশি লাগে হয়তো আপনি তার করে নিতে পারেন, ভাই আমাকে কিছু টাকা তার দাও, আমি আল্লাহর দরবার আমি গরিব, আমার মন চায় একটা ছাগল কিংবা একটা গরু আমি একটু কুরবানি দিব। মনে রাখবেন আপনার এই কুরবানি যদি হঠাৎ হুঁশিয়ারে সাবধান এই গরু কিংবা ছাগল যদি কোথাও হারিয়ে যায় শরীয়তে বলতেছে আপনার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, আপনি যেহেতু কুরবানি করার জন্য আপনি আপনার খায়েশ হয়েছে, আপনার মন চেয়েছে, আপনি চেয়েছেন, এখন তো আপনার কুরবানি সেটা তো জবে করে দেওয়া ওয়াজিব, কুরবানি সেটা জবে করে দেওয়া ওয়াজিব। তাহলে এখন আপনার কুরবানি পশুটা হারিয়ে গেছে, এখন ফয়সালা কি? ফয়সালা হচ্ছে যেহেতু আপনি নিজেকে নিজের উপর বোঝা নিয়ে নিয়েছেন, সুতরাং হারিয়ে গেলেও আপনি আর একটা কুরবানি আপনাকে দেয়াটা সেই দিন আপনার উপর ওয়াজিব। এগুলো মাসালাগুলো খেয়াল রাখবেন।